5 মাস 10 দিনে বিচার শেষে আগামীকাল চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম মামলা হলেও এটি হবে মানবতাবিরোধী অপরাধ মামলার দ্বিতীয় রায়, যেখানে আসামি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্য। অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিদের বলির পাঠা বানানো হচ্ছে মন্তব্য করে ন্যায় বিচারের প্রত্যাশা জানায় আসামিপক্ষ। 5 আগস্ট 2024 শেখ হাসিনার পতনের দিনে উত্তাল সারা দেশ। সেদিন রাজধানীর চানখারপুলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। শহীদ হন আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব সহ 6 জন। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের এপ্রিলে মামলার প্রতিবেদন দাখিল হয়। এর পরিপ্রেক্ষিতে 8 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। 14 জুলাই অভিযোগ গঠন করে শুরু হয় বিচার। রাষ্ট্রপক্ষ জানায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আক্তারুল ও সাভাক থানার পরিদর্শক আরশাদের নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় কনস্টেবল সুজন, ইজাজ হোসেন, ইমন ও নাসিরুল। এর মধ্যে গ্রেফতার রয়েছে 4 জন। প্রসিকিউশনের দাবি 19টি ভিডিও ফুটেজ, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনার অডিও ক্লিপ এবং সাক্ষ্যের মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। আর আসামি পক্ষের দাবি রাজনীতির বলির পাঠা হচ্ছেন তার মক্কেলরা। জুলাই গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলা ছিল চানখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, যেখানে আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছিল এবং প্রত্যেকটি আসামি ছিল এখানে পুলিশ। তাই প্রমাণের জন্য আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে 26 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি। যে সকল পুলিশ সদস্যরা ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, যাদের হাতে অস্ত্র ছিল কিন্তু তারা গুলি করেনি, তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমার আশপাশে দাঁড়িয়ে অমুক 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 গুলি করেছে। এরকম অকাট্য প্রমাণ আমরা ট্রাইব্যুনালে এই মামলা প্রমাণের জন্য জমা দিয়েছি। এ কারণেই আমরা মনে করি যে প্রসিকিউশন এই সকল আসামির বিরুদ্ধে এই আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাদেরকে উপর থেকে যেভাবে অর্ডার করা হয়েছে, সুপিরিয়র অর্ডার, আপনি যদি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ মামুন, এবং তারা যেভাবে অর্ডার করেছে ওই অর্ডারের উপর বেস করে ডিএমপির হাবিবুর রহমান উনি অর্ডার করেছে। এখন ওরা যে অর্ডারটা করবে, এই সাধারণ সোলজাররা, মানে আমরা যদি বলি কনস্টেবল, এটা শুনতে বাধ্য। এবং এটা যদি না শুনতে, এদেরকে দেখা যেত আবার শেখ হাসিনা গভর্নমেন্ট যদি টিকে যেত, আবার এদেরকে আবার বিচার করতো, এদেরকে বিচার করে আবার এদেরকে বিভাগীয় পানিশমেন্ট দিত যে তোমরা কেন আমাদের অর্ডার শোনো নাই বা আদেশ শোনো নাই। এটা কিন্তু হিসাবে রাজনৈতিক বলির পাঠা। ন্যায় বিচারের প্রত্যাশা যখন আসামি পক্ষের, তখন মৃত্যুদণ্ডের সাজাই ন্যায় বিচার বলে মনে করে রাষ্ট্রপক্ষ। আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। বাকিরা যদি কোনো ধরনের আমরা সংক্ষুব্ধ হই, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব। আশা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল এই আসামিদের বিরুদ্ধে প্রদান করবে। বিচারিক প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকায় মাস দেড়েকের মধ্যে গণ অভ্যুত্থানের আলোচিত শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড সহ বেশ কিছু মামলার রায়ের সম্ভাবনার কথাও জানায় রাষ্ট্রপক্ষ। 1 থেকে 1.5 মাসের মধ্যে এই 3টি মামলারও রায় হয়তোবা দেশবাসী পেতে পারে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।